সেদিন আপনাদের কাছে বলেছিলাম যে কুরুক্ষেত্রের আগের দিনে যুদ্ধ তখনও বাঁধেনি। শ্রীকৃষ্ণ সন্ধ্যার অন্ধকারে আসছিলেন। তিনি দেখতে লাগলেন যে চতুর্দিকের শিবিরে মশাল জ্বলে উঠেছে। এই মশালগুলো দেখে তার মনে হলো সেগুলো যেন কুরুক্ষেত্রের চিতানল। ধু ধু করে তার লেলিহান শিখা কৌরব পক্ষ আর পাণ্ডব পক্ষের কতজনকে যে গ্রাস করবে তা কেউ জানে না। সমস্ত কার্য শেষ, কাল প্রভাতেই সংগ্রাম। এই ধরনীর ধুলিতলে লুটিয়ে পড়বে লক্ষ লক্ষ সৈন্য, জীবনের আশা আকাঙ্ক্ষা প্রেম বিরহ কৌতুক ভরা প্রাণের অসমাপ্ত আবেদন নিয়ে। রক্তের ফেরিল উচ্ছ্বাস গ্রাস করবে কুরুক্ষেত্রের ধূসর মৃত্তিকা। লক্ষ লক্ষ আর্ত জননী কেঁদে উঠবে তাদের সন্তানদের শূন্য শয্যা দেখে। কোটি কোটি সীমন্তিনীর মাথার রাঙা সিঁদুর ওই অগ্নিশিখার রঙের সঙ্গে রং মিলিয়ে কখন অন্তর্হিত হয়ে যাবে তা তারা বুঝতেও পারবে না। পড়ে থাকবে শুধু কঙ্কাল, চিতাভস্য আর নৈরাশ্য বেদনার অনন্ত হাহাকার। নীরবে এই যুদ্ধের পরিণাম ভাবতে ভাবতে শ্রীকৃষ্ণ চলেছেন। এমন সময় যুধিষ্ঠিরের কণ্ঠস্বর শোনা গেল। তিনি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে দাঁড়িয়ে বলছেন, সমবেত বীরগণ, রাত্রি শেষে কাল প্রত্যুষেই যুদ্ধের আরম্ভ। এখনো আমি আপনাদের সকলকে বিশেষভাবে আহ্বান জানিয়ে বলছি যে আমরা ধর্মযুদ্ধে ব্রতী হয়ে যুদ্ধ করতে চলেছি। যদি কেউ আমাদের সপক্ষে আসতে চান আসুন, আমরা তাকে সাদরে বরণ করে নেব। শ্রীকৃষ্ণ একটি শিবিরের ছায়ায় অন্ধকারে গিয়ে দাঁড়িয়ে রইলেন। উদ্দেশ্য দেখবেন ধর্মরাজের আহ্বানে কেউ সাড়া দেয় কিনা। সহসা তার বিস্মিত দৃষ্টি পড়ল পথের ওপর এক রাজপুত্র চলেছে পাণ্ডব শিবিরের দিকে। তিনি তার অনুসরণ করলেন। আগন্তুক পৌঁছলেন পাণ্ডব শিবিরে। যুধিষ্ঠির অগ্রসর হয়ে আগন্তুককে অভ্যর্থনা জানাতে এলেন পাণ্ডব পক্ষ থেকে, কিন্তু সকলে বিস্মিত হয়ে গেলেন তাকে দেখে। সে আগন্তুক আর কেউ নয়, দুর্যোধনের ভ্রাতা যুযুৎসু। ভ্রাতার অন্যায় আচরণ সমর্থন করতে না পেরে সে পাণ্ডব পক্ষে যোগদান করতে এগিয়ে এসেছে। যুধিষ্ঠির ও পঞ্চভ্রাতা তাকে আলিঙ্গন জানিয়ে তাদের দলভুক্ত করে নিলেন। কুরুক্ষেত্রের রণাঙ্গনে প্রভাত সূর্য উদিত হবার সঙ্গে সঙ্গে চতুর্দিক থেকে ভেরি, ক্রকচ, গোশৃঙ্গ, মৃদঙ্গ বেজে উঠল। একদিকে পাণ্ডব সৈন্য, অপরদিকে কুরু সৈন্য বায়ু বেগে পরস্পরকে আক্রমণ করতে ছুটে এলো। সহস্র সহস্র মত্ত মাতঙ্গের বৃঙ্ঘিত, অশ্বদের রেশারব ও সৈন্যদের চিৎকারকে অবদমিত করে ভীমসেন হুঙ্কার করতে করতে রণস্থলে ছুটে এলেন। সিংহের গর্জন শুনে হরিণ যেমন বিষ্ঠা মূত্র পরিত্যাগ করতে থাকে, তেমনি বাহকগণ সভয়ে যুদ্ধক্ষেত্রে বিষ্ঠা মূত্র পরিত্যাগ করতে লাগল। কৌরবগণ চতুর্দিক থেকে ভীমসেনকে লক্ষ্য করে বর্ষার জলধারার মতো অজস্র ধারে বাণ বর্ষণ করতে আরম্ভ করলেন। কিন্তু সঙ্গে সঙ্গে নকুল, সহদেব, ধৃষ্টদ্যুম্ন, অভিমন্যু ও দ্রৌপদীর পুত্রগণ বিভিন্ন বাণ বর্ষণ করে বিপক্ষের বাণগুলিকে প্রতিহত করতে লাগলেন। উভয় পক্ষ অসাধারণ ক্ষিপ্রকারিতার সঙ্গে যে সমস্ত বাণ বর্ষণ করলেন তার দ্বারা উভয় পক্ষের কত লোক যে মুহূর্তের মধ্যে মৃত্যুবরণ করলে তার সংখ্যা নির্ণয় করা অসম্ভব হয়ে উঠল। রক্তের নদী বেয়ে যেতে লাগলো মাটির ওপর। খলতরেও বাণ বর্ষণ স্তব্ধ হল না। প্রধান সেনাপতি ভীষ্ম স্বয়ং রথ নিয়ে বিপুল বিক্রমে পাণ্ডব সৈন্যদের নিশ্চিহ্ন করতে করতে এগিয়ে এলেন। সঙ্গে সঙ্গে বিপরীত দিক থেকে গান্ডীবে সরসন্ধান করে অর্জুন এসে দাঁড়ালেন সম্মুখে। উভয় বীরের দেহ ক্ষত বিক্ষত হয়ে উঠল, কিন্তু কেউই কাউকে পরাস্ত করতে সমর্থ হলেন না।
ভীষ্মের সঙ্গে অর্জুনের, ভীমের সঙ্গে দুর্যোধনের, নকুলের সঙ্গে দুঃশাসনের, সহদেবের সঙ্গে শকুনির, মদ্ররাজের সঙ্গে যুধিষ্ঠিরের ও উভয় পক্ষের রাজন্য বর্গের মধ্যে যে ভীষণ যুদ্ধ সংঘটিত হতে লাগলো, তাতে বোঝা গেল না পরিণামে কারা বিজয়ী হবেন। প্রথম দিনের সেই ভয়াবহ যুদ্ধে দারুণ লোকক্ষয় ও হিংসার প্রচন্ড তাণ্ডব নর্তন দেখে পৃথিবী শিউরে উঠল। কুরুক্ষেত্রের যুদ্ধে পিতা পুত্রকে, ভ্রাতা ভ্রাতাকে, মাতুল ভাগিনেয়কে, সখা সখাকে সে সময় পাশাপাশি অবস্থিত দেখেও পরস্পরকে চিনতে পারছিলেন না। সকলে একমনা রণদুর্মদ হয়ে ছুটে চলেছিলেন শত্রুকে হনন করতে। পাণ্ডব ও কৌরবদের বিরাট দ্বন্দ্ব সে যে কি ভয়ানক রূপ পরিগ্রহ করেছিল তার ভীষণতা বর্ণনা করা অসম্ভব। হস্তি, অশ্ব, সৈন্য দলে দলে রণক্ষেত্রে লুটিয়ে পড়তে লাগল। বানে বানে আকাশ ছেয়ে গেল। রুধিরের কর্দম সৃষ্টি হলো রণক্ষেত্রে। সহসা অর্জুন তনয় বালক অভিমন্যুকে আক্রমণ করলেন স্বয়ং ভীষ্ম। 9টি বাণ দিয়ে তিনি তার কলেবর বিদ্ধ করলেন। 3টি বাণ প্রয়োগ করে বিদ্ধ করলেন তার সারথীকে, আর ভল্ল দিয়ে তার রথধ্বজ ছিন্ন করে দিলেন। তবু বীর অভিমন্যু অচঞ্চল হয়ে ভীষ্মের বিরুদ্ধে অস্ত্র প্রয়োগ করতে লাগলেন তার সমস্ত শক্তি দিয়ে। এমন সময় পঞ্চরথী এসে ভীষ্মকে অভিমন্যুর সরণিকর থেকে রক্ষা করার জন্য তার ভগ্ন রথের পার্শ্বে এসে দাঁড়ালেন। অভিমন্যু সকলকে বিমূঢ় বিভ্রান্ত করে তুললেন বানে বানে। মুহূর্তের মধ্যে ভীষ্মের রথধ্বজ ছিন্ন করে তাকে হতচকিত করে তুলতে দ্বিধাগ্রস্ত হলেন না অভিমন্যু। ঠিক এমনি সময় ভীমসেন ও পাণ্ডব পক্ষীয় বীরগণ ছুটে এলেন অভিমন্যুর কাছে। যুদ্ধের ভীষণতা আরো বৃদ্ধি পেল। ভীষ্ম তখন দিব্যাস্ত্র প্রয়োগ করতে লাগলেন সকলের বিরুদ্ধে। এমন সময় পাণ্ডব পক্ষীয় মহাবীর শ্বেত এসে ভীষ্মকে এমন ভাবে বাণ প্রহার আরম্ভ করলেন যে ভীষ্মের পক্ষে তার থেকে নিজেকে রক্ষা করা অসম্ভব হয়ে উঠল। দুর্যোধনের কাছে সংবাদ পৌঁছল অচিরে। ধৃতরাষ্ট্র তনয় দুর্যোধন চতুরঙ্গ সেনানী নিয়ে পাণ্ডবদের আক্রমণ থেকে ভীষ্মকে রক্ষা করার জন্য বিদ্যুৎ বেগে ছুটে এলেন সেইখানে। মহাবীর শ্বেতের হস্ত থেকে ভীষ্মের পরিত্রাণের যেন কোনো উপায় ছিল না। ঠিক এমনি সময় ভীষ্ম এক ভীষণ অস্ত্র প্রয়োগ করে শ্বেতকে নিহত করলেন। পাণ্ডব সৈন্যরা হাহাকার করে উঠল। কৌরবদের বিজয় উল্লাসে রণস্থল প্রকম্পিত হতে লাগলো। সেনাপতি শ্বেতের মৃত্যুর পর স্বভাবত পাণ্ডব সৈন্যরা ভীত হয়ে পড়ল এবং সেই সুযোগ গ্রহণ করে ভীষ্ম পাণ্ডবদের অগণিত সৈন্য বিনষ্ট করে মহারাজ দ্রুপদের দিকে ধাবমান হলেন। ঠিক সেই সময় সূর্য অস্তাচলগামী হলেন। সন্ধ্যার ছায়া ঘনিয়ে এলো রণক্ষেত্রের ওপর। উভয় পক্ষ যুদ্ধ বিরতির জন্য শঙ্খে ফুৎকার দিলেন। নৈশ অন্ধকার যুদ্ধের কোলাহলকে স্তব্ধতায় ভরিয়ে দিলে। পাণ্ডব শিবিরে যুধিষ্ঠির শোকাহত হয়ে শ্রীকৃষ্ণের কাছে বললেন, মহাবীর ভীষ্মকে পরাজিত করা অসম্ভব মনে হচ্ছে বাসুদেব। একদিনে তিনি যেভাবে পাণ্ডব সৈন্যদের নিহত করেছেন তা দেখে মনে হয় আমরা অচিরেই হয়তো পরাজয় বরণ করব। তার উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, কোনো ভয় নেই ধর্মরাজ, আপনি নিশ্চিন্ত থাকুন। ভীষ্মকে বধ করার জন্য শিখণ্ডীকে যথাসময় প্রেরণ করব আমি। কাল পূর্ণ হতে আর বিলম্ব নেই। ভীষ্ম বধ অনিবার্য।